হিন্দু ধর্মের প্রকৃতিই আসল, শুধু সারি এবং সারনা নয়। দেখুন, আমি হিন্দু ধর্মকে ছোট করছি না। বেদে উল্লেখ আছে মা দুর্গার, প্রকৃতির লক্ষ্মী, সরস্বতী, দুর্গা এবং কালী প্রকৃতি স্বরূপিণী। দেখুন, আপনারা বিশ্বরূপ দর্শন করেছেন এবং বেদমাতা গায়ত্রী এবং RSS ভারত মাতা বলে আপনারা বিশ্বরূপ দর্শন দেখুন। বিশ্বরূপ দর্শনের কোনো জায়গায় কোনো দেবীর মূর্তি দেখানো হয়নি। এটা কি ভুল বলবেন? আমি ভুল বলছি না। আমি প্রশ্ন করছি বেদের কাছ থেকে, যে বেদের কাছ থেকে বেদে প্রকৃতিকে স্বীকার করা হয়েছে। শরীর ধারণ মানেই প্রকৃতি, মন্ত্র মানেই প্রকৃতি। দেবতা দেহ ধারণ করতে গেলেও প্রকৃতির দরকার, কারণ পঞ্চভূত ছাড়া দেহ সৃষ্টি হবে না। এবং প্রকৃতি বাদ দিয়ে, স্ত্রী শক্তি বাদ দিয়ে কোনো প্রাণীর জন্মই হবে না। এমনকি ব্যাকটেরিয়ার জল বাদ দিয়ে জন্ম হবে না। গঙ্গার দরকার। তাহলে দেখুন, হিন্দু ধর্মের ক্ষতি কারা করছে? মুসলমান না বুদ্ধ, না জৈন, না খ্রিস্টান? কোনো ধর্মে প্রকৃতির উল্লেখ নাই, হিন্দু ধর্মে আছে। তাহলে হিন্দু ধর্মের যারা প্রচারক, যারা কর্মায় খাচ্ছে, তারা প্রকৃতিকে, দেবী শক্তিকে অস্বীকার করছে। যেখানে দেবীকে উল্লেখ করা হয়েছে, সৃষ্টির পরে দেবী শক্তি অদিতির গর্ভে অসুর এবং দেবতার জন্ম হয়েছে। যে দ্বিতীয় অদিতি প্রকৃতি স্বরূপিণী নারী শক্তিকে বাদ দিয়ে হিন্দু ধর্মের কল্পনা মূর্খামি। আমি বলছি না, বেদ বলছি। আমি হয়তো পাগল। আমার প্রশ্ন, এখনকার যুগের শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পৃথিবীর অন্যান্য দেশ যেখানে ভারতবর্ষের দেবীর 51 পীঠ সহ বিভিন্ন দেবী পীঠ আছে, দেবীর উপাসনা হয়, সেখানে বিশ্বরূপ দর্শনে দেবীর কোনো মূর্তিকে দেখানো হয়নি। কি বলবেন, মন গড়া না শাস্ত্রসম্মত? আমি বলছি নাই শাস্ত্রসম্মত বা মন গড়া। আমি বলছি, প্রশ্ন করছি। আমি পাগল, তাই প্রশ্ন করছি। গুরুর কাছ থেকে জেনে প্রশ্ন করছি। কারণ প্রকৃতি বাদ দিয়ে দেহ ধারণ অসম্ভব। তাই জগৎ বাদ দিয়ে সৃষ্টিকর্তা জগৎকে সৃষ্টি করেছেন, প্রকৃতিকে সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন। দেখুন, বেদমাতা গায়ত্রী, ইনি স্ত্রী স্বরূপিণী, অথচ বিশ্বরূপ দর্শনে কোনো দেবীর মূর্তির উল্লেখ নাই। এখনকার যারা কর্মায় খাচ্ছে, এই যারা হিন্দু ধর্ম নিয়ে ভোট চাইছে, তারা হিন্দু ধর্মের সবথেকে বড় ক্ষতি করছে। এবং টিভি চ্যানেলগুলা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে এই ধর্মটাকে শেষ করে দিচ্ছে। তাই শিক্ষিত সমাজের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। আর তাই সবাই ভালো থাকুন। ধন্যবাদ। প্রকৃতি হিন্দুটাকে বুঝুন, সনাতনটাকে বুঝুন। প্রকৃতিকেও স্বীকার করে পৃথিবীর কোনো সাকার শক্তি অসম্ভব। ব্রহ্ম যেমন সত্য, প্রকৃতিও সত্য। এবং বেদমাতা সপ্তলোকের উল্লেখ আছে, তিনিও প্রকৃতির স্বরূপিণী। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।